ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও মীন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করতে চলেছি। আপনাদের জীবনে অলরেডি অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তবে এই মার্চ মাস আপনার জন্য একটা আশীর্বাদ মাস হতে পারে। আপনার কেরিয়ারে, আপনার বিবাহিত জীবনে, আপনার ব্যবসাপত্রে, আপনার চাকরি বাকরির জায়গায়, আপনার বন্ধুত্বে, পারিবারিক ক্ষেত্রে, কাজকর্মের জায়গায়, পড়াশোনার জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনি নেগেটিভ সমস্যার মুখোমুখি হচ্ছেন, আপনার মনের যে দুশ্চিন্তা, টেনশন, সেইগুলোতে আপনার বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে। সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, কি কি উপাচার আপনারা ফলো করবেন, গ্রহ গোচরের কি উপস্থিতি রয়েছে, তারা আপনাকে কেন ফল দিচ্ছে, বা সকলে যদি আপনার ভালোই বলছে তাহলে আপনার ভালো কেন ঘটছে না, এটার পেছনেও কিছু কারণ রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন কোন জায়গায় কি পরিবর্তন হতে চলেছে। মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতিদেব। এই মুহূর্তে বৃহস্পতিদেব তৃতীয় ঘরে রয়েছে, অতএব একটা লম্বা সময় ধরে বৃহস্পতিদেব তৃতীয় ঘরে রয়েছে, উপরন্তু শত্রুর ঘরে রয়েছে, যার কারণেই আপনি যদি শরীর খারাপের মুখোমুখি হয়েছেন, এটা তার পেছনে একটা কারণ যে কি আপনার বৃহস্পতিদেব একটুখানি ডাউন রয়েছে। বৃহস্পতিদেব কী কী সমস্যা আপনাকে দিচ্ছে, যেটা কি আপনার হয়তো ফ্যাট বা ডাইজেশন রিলেটেড সমস্যা, পেট রিলেটেড সমস্যা, বদহজম, গ্যাস অ্যাসিডিটি, এই ব্যাপারগুলোতে কিন্তু সমস্যা দিয়ে থাকে। তবে হ্যাঁ, এই নয় যে সবসময় দেবে, সারা বছরই দিতে থাকবে, মাঝে মধ্যে অবশ্যই এটার কারণ হয়ে থাকে। তাই আপনাদেরকে এই সময়কাল মানে আরও মে মাস পর্যন্ত অন্তত ডায়েটে মেনটেন রাখতে হবে, মানে খাওয়া দাওয়া একটু গুরুত্ব রাখবেন। বেশি ভাজাভুজি খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই আপনার জন্য, আপনার হেলথের জন্য ভালো হবে। আরেকটা বড় কারণ হচ্ছে শনিদেবের 7.5ও চলছে। 7.5 প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয় বা গ্রহ গোচরের উপস্থিতি খারাপ থাকে, তো সেক্ষেত্রে 7.5 প্রভাবটা কিন্তু আপনার উপরে বেশি পড়ছে বা পড়বে। এবার এখানে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন যে কি আপনার জন্মছকে কিন্তু গোচরের পরিস্থিতি কেমন রয়েছে। সেইখানে যদি গ্রহ ভালো থাকে, ঠিক থাকে, তাহলে আপনি নিশ্চিত ভালো ফলগুলো উপলব্ধি করবেন। আর যদি না থাকে তাহলে হয়তো ডিলে হতে পারে, কম হতে পারে, বাট হবেই। তো সেটা একটু মিলে দেখে নেবেন। তো এবার কী কী পরিবর্তনগুলো হতে চলেছে সেটা পরপর আলোচনা করছি। আপনার এই মুহূর্তে রাশিতেই উপস্থিত রয়েছে রাহু, শুক্র এবং বুধ। এর আগে বুধ শুক্র উপস্থিত ছিল না, তো সেই যার কারণেই রাহু উপস্থিত, যার কারণে মনে বিভ্রান্তি অনেক এসছে, মনে দুশ্চিন্তা অনেক এসছে, মনে বুদ্ধিভ্রম অনেক হয়েছে। আপনি পরে সেটা রিয়েলাইজ করেছেন, মানে কোনো কাজের ক্ষেত্রে, কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পরে সেটা উপলব্ধি করেছেন। এটার কারণ হচ্ছে রাহু উপস্থিত রয়েছে। রাহুরও রাশি পরিবর্তন রয়েছে 2025-এর মে মাসেই। অতএব আপনার 2025 সালের অনেক জটিল সমস্যা আপনাদের দূর হয়ে যাবে এবং ভালো ভালো কিছু কার্য সিদ্ধ হবে। তো সেটা একটা জন্য প্রস্তুত থাকবেন। তবে মার্চ মাসে যে বিশেষ ঘটনাগুলো ঘটবে, আপনার বিবাহিত সম্পর্কে যে সমস্ত সমস্যাগুলো আপনারা অলরেডি যারা লক্ষ্য করছেন অনেকেই জানেন, কেতু রয়েছে আপনার সপ্তম ঘরে, যার কারণে এটাই হচ্ছে সব থেকে সমস্যার বড় মূল কারণ। যার কারণে ডিট্যাচমেন্ট, অসন্তুষ্টি, মনে শান্তিপূর্ণ ভাব না থাকা, ছোট ছোট ব্যাপারে ঝগড়া অশান্তি লেগে যাওয়া, কারোর তো আবার ডিভোর্স পর্যায় পর্যন্ত হয়তো চলে গেছে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে। তবে এই মুহূর্তে বুধ এবং শুক্রদেব অত্যন্ত শুভ দুটি গ্রহ আপনার রাশিতে উপস্থিত, এবং শুক্র এখানে আবার উচ্চ অবস্থায় থাকছে, যার কারণেই কিন্তু আপনার যেসব মনে দুশ্চিন্তা ছিল, মনে যে সমস্ত নেগেটিভিটি ছিল, বিভ্রান্তি ছিল, মনে ডিপ্রেশন ছিল, সেগুলো কিন্তু এবারে অনেকখানি কম হয়ে যাবে। আর আপনার বিবাহিত জীবনে এই মাসটা অন্তত পজিটিভ রেজাল্টই আপনাকে দিতে চলেছে, যার কারণেই কিন্তু আপনি এখানে শুভ ফল প্রাপ্তি করবেন বা আপনার বিবাহিত সম্পর্কটাকে খুব ভালো রাখতে পারবেন। কারণ শুক্রকে প্রেমের কারক বলা হয়েছে, আর বুধ সেই জায়গায় আরও বেশি পজিটিভ। অতএব এই সময়কালে, এই মাসে অন্তত আপনাদের মধ্যে প্রেম ভাবটা খুবই ভালো থাকবে। আপনি আপনার পার্টনারের প্রতি একটা পজিটিভিটি লক্ষ্য করবেন বা আপনার পার্টনারের সাইড থেকে কিছু পজিটিভ থাকবেই। মাঝে মধ্যে কিন্তু এখনও রয়েছে কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করতে পারেন। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে আপনার শনিদেবের 7.5 চলাকালীন
আপনার অহেতুক অনেক বেশি খরচ হয়েছে এবং অপ্রয়োজনীয় জায়গায় কিছু এক্সট্রা খরচ বেড়ে গেছে, যার কারণে আপনার সঞ্চিত অর্থও যেন ব্যয় হয়ে গেছে এবং একটা শূন্য পজিশনে চলে এসেছেন কারো কারো ক্ষেত্রে। তবে এই মাসে একটা পজিটিভ সাইন রয়েছে, কারণ মঙ্গলের উপস্থিতি এই মুহূর্তে তো অন্তত পজিটিভ গুড ভালো রয়েছে, কারণ মঙ্গল কেন্দ্রস্থানে রয়েছে চতুর্থ ঘরে, আর মঙ্গল হচ্ছে আপনার অর্থেরও কারক, যার কারণেই কিন্তু এখানে পজিটিভ সাইন। আর মঙ্গল আপনার কর্মস্থানে দৃষ্টি রাখছে, যার কারণে আপনার কাজের জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসবে। আর মার্চ মাসের 29 তারিখ শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে, শনিদেবের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। অতএব আপনার প্রথম চরণে যত রকমের নেগেটিভ ছিল সেখান থেকে এবার কিছুটা রেহাই পাওয়া শুরু হবে। অতএব আপনার দুশ্চিন্তা, বেকার খরচ, মেডিকেল ইস্যু, আপনার শারীরিকভাবে যে সমস্ত সমস্যা, বিশেষ করে মহিলাদের তো কোমর, জয়েন্ট পেন, হাড়ের সমস্যা একাধিকভাবে দিয়েছে, তো সেই জায়গাটায় কিন্তু একটা সুরাহা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা পড়াশোনার কথা বলি, আপনাদের পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনার ঘর। পঞ্চম ঘরে অধিপতি হচ্ছেন চন্দ্রদেব, আর চন্দ্রদেব মানে হচ্ছে প্রতি 2.5 দিন মধ্যে ঘর চেঞ্জ করে। অতএব আপনার মাইন্ড একটু মুডি স্বভাব রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত এটা চঞ্চলতার ভাব একটা দেখা যায়, যার কারণে সমস্যা। আর শুক্রদেব এই মুহূর্তে আপনার রয়েছে পজিটিভ, তাই পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে। এমনকি ক্রিয়েটিভ জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল ভালো যাবে, যারা ফিল্মি লাইনে রয়েছেন বা নাচ গান এরকম আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা পজিটিভ। পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে, অনেকটাই পজিটিভ রয়েছে, কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারবেন। সন্তানের দিক দিয়ে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু দূর হবে। আচ্ছা, লোন জর্জরিতার ব্যাপারটা বলে নিই। আপনারা যারা ধারবাকির পর্যায়ে রয়েছেন, সূর্যদেব দৃষ্টি রেখেছে ষষ্ঠ ঘরে, অতএব আপনার শত্রুপক্ষ যারা ছিল অনেকটা ডাউনফল করবে, তারা যে সমস্তভাবে নেগেটিভ আপনার উপরে হচ্ছিল সেগুলো অনেকটা কমে যাবে। তবে লোনের ক্ষেত্রে আমরা এখনও আপনাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে কি আপনার যদি প্রয়োজন রয়েছে তাহলেই লোনটা করবেন, আদারওয়াইজ করবেন না। আর হচ্ছে কি আপনি লোন থেকে মুক্তি পেতে পারেন, সুযোগ থাকছে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। ব্যবসাপত্র ভালো, ষষ্ঠ ঘরে অধিপতি হয়ে লগ্নের ঘরে রয়েছে বুধ, আর ব্যবসাপত্র আপনার ভালোই যাবে। শুক্র সঙ্গে রয়েছে, রাহু এখন বাড়তি করবে। ব্যবসার জায়গায় শুধু কি সিদ্ধান্ত যখন নেবেন একটু ভেবেচিন্তে, আর লোভনীয় কোনো সিদ্ধান্ত আপনার কাছে অনেক আসবে, তবে সেগুলো একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন, দেখবেন আপনার ব্যবসা ভালো যাবে। ভাগ্যের সাপোর্টের কথা যদি বলি, ভাগ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে বৃহস্পতিদেব, আর মঙ্গল এই মুহূর্তে চতুর্থ ঘরে রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। ভাগ্যর সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন, কোনো রকম শেয়ার মার্কেট ট্রেডিংয়ে এদিকে ভাবনা চিন্তা নিয়ে যাচ্ছেন, আপনারা এগোতে পারেন, ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন। পিতার সাপোর্ট আপনি ভালো পাবেন। উচ্চ পদ অধিকারী ব্যক্তিদের ক্ষেত্রে সম্ভাবনা ভালো রয়েছে। আর যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো থাকবে, তবে সেটা 15 মার্চের পরে। এমনকি যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে 15 মার্চের আগে বেটার সুযোগ থাকবে। যারা বিদেশি কোনো কোম্পানিতে চাইছেন বা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য 15 মার্চ আগে ভালো হবে। আর 15 মার্চের পরে যারা দেশে থেকে বা এমনি নর্মাল কোনো কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট এনে দেবে, কারণ সূর্যের গোচর পরিবর্তন অবশ্যই তার প্রভাব ফেলবে। কাজের জায়গার আপনার দশম অধিপতি হচ্ছে বৃহস্পতি, এই মুহূর্তে তৃতীয় ঘরে রয়েছে, যার কারণে আপনি পরিশ্রম তো অনেক বেশি করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার ফল কতটা কি সেটা নিয়ে আপনার মনে একটা কোশ্চেন রয়েছে, কারণ বৃহস্পতি শত্রুর ঘরে রয়েছে আর তৃতীয় ঘরে অবস্থান করছে। অতএব আপনি পরিশ্রম যতটা করছেন তার স্বরূপ ফল কিন্তু আপনি পাচ্ছেন না, এটা আপনার মনে একটা দুশ্চিন্তা বা একটা সংশয়। তবে এটা আপনারা কম করুন, একটা ভালো কাজের দিকে মনোযোগ দিন, আপনার কাজকর্মের রেজাল্ট ভালো খুব আসবে, আপনি নিঃসন্দেহে ভালো ফল কিছু করে দেখাতে পারবেন। আর জমি জায়গা রিলেটেড কাজকর্মে আপনার সফলতা থাকবে, কারণ মঙ্গলের উপস্থিতি খুব ভালো রয়েছে। যারা জমি জায়গা কেনাকাটা করতে চাইছেন, বাড়ি রেনোভেশন করতে চাইছেন, বাড়ি কিনবেন, বাড়ি বেচবেন, জমি জায়গা কেনাকাটা করবেন, আপনারা এগোতে পারেন। এইটা কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে কাজ করছে। উপাচার হিসাবে আপনারা কি কি ফলো করবেন, এটা ছিল টোটাল আলোচনা, কি কি ঘটনা ঘটতে চলেছে। উপাচার হিসাবে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার শুক্রকে পজিটিভ রাখতে আপনি আপনার যদি বিবাহিত হয়ে থাকেন স্ত্রীর প্রতি বিশেষ ধ্যান রাখবেন। আর হচ্ছে আপনি কোনো দেবীর মন্দিরে প্রতি শুক্রবার একটা সাদা ফুল দিয়ে যাবেন। বা আর হচ্ছে পাশে আপনাকে অবশ্যই
সূর্যদেবকে জল অর্পণ করতেই হবে। পশু পাখিদের খাবার খাওয়াবেন। ঋষিমুনিদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করবেন, এতে আপনার কেতু রাহু অনেকটা কন্ট্রোলে আসবে। বিশেষ করে পাখিদের খাবার খাওয়াবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর দান ধ্যানে গুরুত্ব রাখুন ভালোভাবে। আর শনিদেবের 7.5 চলছে, তাই আপনারা একটুখানি নিজেকে সংযত রাখবেন। এমন কোনো অন্যায় কাজ করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কর্মচারীদের বিশেষভাবে টাকা পয়সাগুলো একটু ঠিকঠাকভাবে দিয়ে রাখবেন। এই বিষয়গুলো আপনারা মেনটেন করুন, আপনার শনিদেব পজিটিভ হবে এবং আপনি রেজাল্ট ভালো পাবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।